নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ঘরমুখো মানুষের দল নেমেছে। রেলপথ, সড়কপথ কিংবা নৌপথ সবখানে আজ সচেতন নাগরিকদের উপচে পড়া ভিড়। ইট পাথরের যান্ত্রিক শহর ঢাকা যেন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। কারণ একটাই, সবার গন্তব্য নিজ নিজ গ্রাম বা শহর। লক্ষ্য এক, ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে সিল দিয়ে আগামী 5 বছরের ভাগ্য নির্ধারণ করা। ভোটের আগের দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে অভূতপূর্ব দৃশ্য। সাধারণ ঈদের ছুটিতে যে ভিড় চোখে পড়ে, ভোটের সেই মাহেন্দ্রক্ষণেও ঠিক তেমনি জনসমুদ্র তৈরি হয়েছে। ট্রেনের ভেতরে প্রতিটি আসন পূর্ণ, এমনকি বগির করিডোরেও তিল ধারণের জায়গা নেই। তবুও মানুষের উৎসাহে কোনো ডাটা নেই। অনেকেই ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়ে যাত্রা করেছেন। এই যাত্রীদের মধ্যে যেমন আছে টকবগে তরুণ সমাজ, তেমনি রয়েছে বয়োজ্যেষ্ঠ নাগরিকরা। অনেকে জানিয়েছেন দীর্ঘ বছর ধরে তারা ঠিকমতো ভোট দিতে পারেননি, তাই এবারে নির্বাচন কোনোভাবেই হাতছাড়া করতে চান না। ঠাকুরগামী এক যাত্রী বলেন, অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, কিন্তু ভোটের টানে এবার আর ঘরে বসে থাকা সম্ভব নয়। নাগরিক হিসাবে নিজের দায়িত্ব পালন করতে তিনি এই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও একই রকম উৎসবমুখর পরিবেশ। বরিশাল, ভোলা, চাঁদপুর কিংবা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চ কানায় কানায় পূর্ণ। পরিবার পরিজন নিয়ে কোলে শিশুকে আঁকড়ে ধরে মানুষ ছুটছেন দক্ষিণাঞ্চলের পথে। সদরঘাটের ভিড় আর ধাক্কাধাক্কি যেন তাদের কাছে তুচ্ছ। লঞ্চের ডেকে বসে গল্পগুজব আর নির্বাচন নিয়ে আলোচনায় মেতে উঠেছে যাত্রীরা। তাদের সবার কণ্ঠে একটাই প্রত্যাশা, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। 2014, 2018 ও 2024 সালের নির্বাচন তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে অনেকে বলেছেন এবার তারা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোট চান। তবে সড়ক পথের চিত্র কিছুটা ভিন্ন। গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে গড়মুখো মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পরিবহন কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে সুযোগ নিয়ে কিছু অসাধু পরিবহন মালিক টিকিট বিক্রেতায় নির্ধারিত ভাড়ার চেয়ে 2 থেকে 3 গুণ বেশি ভাড়া আদায় করেছেন। কোনো রুটে 500 টাকার ভাড়া চাওয়া হচ্ছে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত। টিকিট সংকটের কারণে অনেকেই দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। তবুও ভোট দেওয়ার প্রবল ইচ্ছার কাছে এই ভোগান্তি যেন তুচ্ছ হয়ে গেছে। যাত্রীরা বলেছেন কষ্ট হলেও বাড়ি যাবেন, কারণ এবার তারা ভোটাধিকার প্রয়োগে বদ্ধপরিকর। নির্বাচন এই মৌসুমে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চোখে মুখে স্পষ্ট প্রত্যাশার আলো। তারা চান একটি সুন্দর, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে তাদের মতামতের মূল্য থাকবে। এই বিপুল মানুষের শেকড়ে ফেরার দৃশ্য প্রমাণ করে সাধারণ জনগণ এখনও গণতন্ত্রের প্রতি আস্থা হারাননি। প্রশাসন ও আইনশৃঙ্খলার বাহিনীর প্রতি যাত্রীদের আহ্বান, তাদের এই দীর্ঘ ও কষ্টতর যাত্রা যেন সার্থক হয়। তারা যেন কোনো ভয়, ভীতি বা বাধা ছাড়াই ভোট কেন্দ্রে গিয়ে নিজে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। ভোটের এই মহাসমরণে রাজধানী যখন নিস্তব্ধ হয়ে পড়েছে, তখন দেশের গ্রাম অঞ্চলগুলোতে রূপ নিচ্ছে উৎসবের নগরীতে। এই জনসমুদ্র শেষ পর্যন্ত একটি সার্থক ও অর্থবহ নির্বাচনের পথে দেশকে এগিয়ে নেবে, এমনটাই সবার প্রত্যাশা। নিরাপদ যাত্রা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশায় গড়মুখো মানুষের এই ঢল যেন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। রাজধানী ত্যাগের এই বিশাল আয়োজন আসলে নাগরিকদের সচেতন রাজনীতিক অভিযাত্রার প্রতিচ্ছবি। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।